গাজায় অস্ত্রবিরতির আগের রাতে বদলে গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের হোস্টেস স্কয়ারের চেহারা। এভাবেই হামাসের হাতে জিম্মি সবচেয়ে ছোট শিশুটির জন্মদিন উদযাপন করেছেন তেল আবিববাসী। 2023 সালের 7 অক্টোবর বাবা মা সহ হামাসের হাতে জিম্মি হতে হয়েছে কেফির বিবাস নামের ওই শিশুকে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, জিম্মিদের মধ্যে সর্বকনিষ্ঠ দুইজনের একজন এই বিবাস ও আরেকজন তারই সহোদর এরিয়াল। ওদের বাড়ি ফেরার খবরে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। I'm in a huge roller coaster of emotion. I'm scared, I'm happy, I'm optimistic, I'm sad, I'm mad, I'm like I have everything. অস্ত্রবিরতি কার্যকরে ভূমিকা রাখায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে তেল আবিব মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ। শনিবার রাতে সিটি হলের দেয়ালে লাল নীল অক্ষরে লেখা হয়, ধন্যবাদ জো। তবে শেষ পর্যন্ত অস্ত্রবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিলেও নেতানিয়াহু প্রশাসনের প্রতি ক্ষুব্ধ ইসরায়েলিদের একাংশ। 2024 সালে বহুবার অস্ত্রবিরতির সুযোগ থাকলেও তা কাজে লাগায়নি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা। শনিবার রাজধানী তেল আবিবে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বলেন, এই বিলম্বের কারণে যেসব জিম্মির মৃত্যু হয়েছে তার দায় প্রশাসনকেই নিতে হবে। বিক্ষোভকারীদের কেউ কেউ আরও বলছেন, ইসরায়েলের সাধারণ মানুষ নতুন করে আর রক্তপাত বা সংঘাত চায় না। Most of the Israelis, more than 90% of the Israelis want all the hostages back home and wants the war to over. This deal is a deal that we had on the table, like 5 months ago, and we could have signed it and we could have saved lives. এদিকে অস্ত্রবিরতিতে সম্মত হলেও ইরানের অক্ষশক্তিগুলোকে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেওয়ার নীতিতে এখনও অটুট আছেন তিনি। নেতানিয়াহু আরও বলছেন, প্রত্যেক জিম্মিকে দেশে ফিরিয়ে আনার আগ পর্যন্ত ক্ষান্ত হবে না তেল আবিব। হামাসের উদ্দেশ্যে তিনি বলেন, দ্বিতীয় ধাপে বাকিদের মুক্তি না দিলে নতুন শক্তি নিয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হবেন। ברגע שהוא נבחר, הנשיא טראמפ התגייס למשימה של שחרור החטופים. הוא שוחח איתי בערב ביום רביעי. הוא בירך על ההסכם, והוא הדגיש בצדק. হামাসের কবল থেকে রেহাই পাওয়া জিম্মিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতালের ব্যবস্থা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় মধ্য ইসরায়েলের বেইলিনসন হাসপাতালে খোলা হয়েছে স্পেশাল ওয়ার্ড, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এদিকে যুদ্ধবিরতির আগের রাতে রাফা সহ গাজার বেশ কয়েকটি অঞ্চলে হামলার প্রতিবাদে রেডসিতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি মুখপাত্রের দাবি, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ও ক্রুজ মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মার্কিন যুদ্ধজাহাজ। জবাবে রাজধানী সানার উত্তরে 4 দফায় পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।